মানুষের বিবেক, মানুষের মনুষ্যত্ব কোথায় যে দাঁড়িয়েছে দেখেছেন? এক মুঠো ভাতের জন্য মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। মারবি যখন তাহলে কেন খাওয়ালি? খাওয়ার আগেই মেরে ফেলতি। আহারে, সেই চেহারাটা আমি ভুলতে পারছি না, সেই মায়া ভরা মুখটা আমি ভুলতে পারছি না। মানুষের বিবেক আজ কোথায় যে দাঁড়িয়েছে? মানুষ পশুর চাইতেও খারাপ হয়ে গিয়েছে। কিভাবে পারে একটা মানুষ আরেকটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে? মানুষকে বিনা অপরাধে বা কোনো অপরাধেও যদি একটা কথা বলে থাকি, পরক্ষণে হাজারবার সেটা নিয়ে আফসোস করতে যে এই কথাটা না বললেও পারতাম, ওই কথাটা না বললেও পারতাম। আর তোরা কিভাবে পারিস একটা মানুষ পিটিয়ে মেরে ফেলতে? আজ এই পৃথিবীতে সেই ছেলেটার কেউ নেই, বিচার চাওয়ার মতো কেউ নেই এই পৃথিবীতে। এতিম এই ছেলেটার উপর এমন নির্যাতন না করলেও পারে। ছেলেটা ছিল ভারসাম্যহীন, ছেলেটার কোনো সেন্স ছিল না, ছিল শুধু মুখে পটপট একটু কথা বলা। খেতে চেয়েছিল কয়েকটা ভাত, এটাই ছিল তার অপরাধ। আজ বিনা দোষে বিনা অপরাধে ছেলেটাকে তোরা এভাবে মারলি। একবারও মরার কথা চিন্তা হলো না? যে এই ছেলেটা তার আজকে মাটির নিচে, স্বজন কেউ নাই, এই ছেলেটার কেউ নেই, কিন্তু এই ছেলেটা তো আজকে মাটির নিচে। কালকে এই মাটির নিচে তো তোকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, আমাদের সবাইকে যেতে হবে এই মাটির নিচে। কেন রে ভাই? তোরও তো ভাই আছে, তোরও বাবা আছে, তোরও আত্মীয় স্বজন আছে, তুই এটা চিন্তা করলি না? তোদের বিবেকে এতটুকু নাড়া দিল না? তোরা কিসের শিক্ষিত সমাজ? তোদের ধিক্কার জানাই তোদের শিক্ষিতকে। যেই শিক্ষিত বিবেককে নাড়া দেয় না, যেই শিক্ষিতকে বিবেক নাই, সেই শিক্ষিতকে ধিক্কার জানাই সমাজ। এই জায়গাটা তো আজকে আমার সন্তান হতে পারতো আমার বাবা হতে পারতো, আমার ভাই হতে পারতো, আমার স্বামী। কিন্তু কেন রে ভাই, কেন এই কাজটা করলি? তোরা ভালো মানুষ ধরো চোর সাব্যস্ত করিস। তোরা একটু ভাতের জন্য মানুষ পিটিয়ে মেরে ফেলতে পারিস, আর তোরা এই সমাজকে কি দিবি? তোরা এই শিক্ষিত সমাজ, এই সমাজকে কি দিবি আমার জানা নেই। তবে আমি অনেক আবেগে এই কথাগুলো বলে ফেললাম। আর একটা কথা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ এই খবর দেখে বা এই ছেলেটাকে দেখে আমরা রাত্রে ঘুমাতে পারছি না। চোখের সামনে ভেসে উঠছে সেই মায়া ভরা মুখ, কি সুন্দর করে খাবার খাচ্ছিল আর তোদের দিকে তাকাচ্ছিল। আমরা ঘুমাতে পারছি না, আর তোদের বিবেকে এতটুকু নাড়া দিচ্ছে না? তোরা কি এতটুকু ভাবছিস না যে কেন এই কাজটা করলাম? এভাবে মেরে ফেলাটা কি তোদের ঠিক হয়েছিল বল? আইন ছিল, দুনিয়াতে তো আইন মরে যায়নি, বাংলাদেশে আইন মরে যায়নি। সব আইন কি তোদের হাতে তুলে দিয়েছে? সব কিছু তোদের হাতে তুলে দেওয়া হয়নি। তোরা চাইলেই পারতি আইনের হাতে তাকে তুলে দিতে। তোরা আইন কেন নিজের হাতে তুলে নিয়ে এভাবে পিটালি ছেলেটাকে? ছেলেটা যদি কোনো অপরাধ করেও থাকে, তাও তো তোদের এভাবে পিটানো ঠিক হয়নি। ছেলেটা যদি কোনো অপরাধ করেও থাকতো, আইন ছিল, আদালত ছিল, তাদের হাতে তুলে দিতি, তারা তার বিচার করতো। এটা তোদের ঠিক হয়নি। তোদের বিচার এই দুনিয়ার মানুষ না করলেও আল্লাহ ঠিকই করবেন। এই দুনিয়ার চোখ বন্ধ করে আইন আদালত, পৃথিবীর মানুষ সব চোখ বন্ধ করে থাকবে, কিন্তু আমার আল্লাহ চোখ বন্ধ করে থাকবে না। এই বিচার একদিন হবেই ইনশাআল্লাহ। অনেক আবেগে আর অনেক কিছুতে মনে অশান্তির থেকে কথাগুলো বললাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি না কে কিভাবে আমার এই কথাগুলো নিয়েছেন, তবে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পারতেছিলাম না, এই জন্য কথাগুলো বলে ফেলেছি।